দুপুর থেকে আমার জ্বর এসছে। পরশুদিন দুদিন আগে তোমরা ভিডিও দেখেছো যে আমি গেছিলাম হচ্ছে কলকাতাতে। তো সেখানে গিয়ে আমি মোটামুটি সারাটা দিনই মানে আমি তো হলের ভেতরে ছিলাম, কম ভিজেছি, কিন্তু বাকিরাও ভিজেছে, আমিও ভিজেছি যাওয়া আসার রাস্তাটাতে। তো সেইটা থেকে হতে পারে মেবি, আর না হলে অন্য কোনো কারণে জ্বর এসছে আমার। কাল দুপুর থেকে জ্বর, কালকে সারাদিনটা, তো আজকে সারাদিন কিছুই করতে পারিনি। ভিডিও ভেবেছিলাম শেয়ার করবো, সেটাও করতে পারিনি। কিন্তু এই এখনই উঠে বসেছি, এখনও জ্বরই লাগছে। আর এই জ্বরটাতে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা হচ্ছে, মানে পিঠ ঠিক দিয়ে জাস্ট ব্যথায় পাগল হয়ে যাচ্ছি, এতটা ব্যথা হচ্ছে। তখনই ওষুধ খাচ্ছি। আর যে ডাক্তারটা আমি দেখাই সেই ডাক্তারটা আবার আজকে নেই, আর ঠিক তেমনি কাশি হয়েছে। আজকে ওই ডাক্তারটা নেই, ওই জন্য আবার কালকে আছে, ওই জন্য ডাক্তারও দেখাতে পারিনি আজকে। আর ওই ডাক্তারটা ছাড়া আমার কাশি কমে না, আমার জ্বরও কমে না, অ্যালোপ্যাথি ডাক্তার। আর এটা দেখাই যে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, আগের ভিডিও দেখেছিলে যে আমার চুল কেটে ফেলেছি আমি। তো এইটুকু করে ফেলেছি, মানে এত বড় বড় চুলটা ছিল, পুরো কোমর থেকে কোমরের একটু আগে পর্যন্ত ছিল। তো সেগুলো কেটে আমি এইটুকু করে ফেলেছি। আর ভালো লাগছিল না, এত জ্বর বাজছিল চুলের মধ্যে। তো দেখি জ্বরটা কবে কমে। কাল সকালে ডাক্তার দেখানোর ইচ্ছা আছে, কারণ এই জ্বর কমে গেলে ওই গলার ইনফেকশন, গলার কাশি আমার ওষুধ ছাড়া কমবে না, অ্যান্টিবায়োটিক ছাড়া। তো এখন আমি খাচ্ছি হচ্ছে বিস্কুট আর চা। সারাদিনে খেয়েছি, খেতে পারিনি বলবো না, ভাত খেয়েছি, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে নেই আর মুখে রুচি নেই আমার একদম। যা খাচ্ছি সবাই বিস্বাদ লাগছে। তো আজকে একটু চা খাচ্ছি আমি। এই বিস্কুটটা আমার খুব পছন্দের বিস্কুট, ইদানিং হয়েছে। এই জিরে বিস্কুটটা খুবই পছন্দ। এটা আমি আমার স্টুডেন্টের বাড়িতে খেয়েছিলাম, তারপর থেকে জিরে বিস্কুটটা খুব পছন্দ হয়ে গেছে। আর এখন এই যে জিরে বিস্কুট দিয়ে চা খাচ্ছি। মা পড়ে গেল, মা পড়ে গেল, আর উঠতে পারবো না, এত গরম যার ধোয়া উঠছে, কি করে তুলবো? থাক 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 থাক, পাখিটাই খেয়ে নিচ্ছি, ওটা আর খাবো না। আর হাফ বিস্কুট না, নষ্টই হোক আমার হাফ বিস্কুট, তুমি আবার যাবা? আমি তোমার ভালো মেয়ে, তুমি গেলে আমার কষ্ট হবে। এই যে আরেকটা হচ্ছে, এইটা এনেছি ব্রিটানিয়ার টোস্ট বিস্কুট। এত দাম হয়ে গেছে বিস্কুটগুলো, ওরা বোঝে না যে আমার খেতে খেতে টাকাটা শেষ হয়ে যাচ্ছে, তবু দাম দিয়েই যাচ্ছে, দাম বানিয়েই যাচ্ছে এই বিস্কুটগুলোতে। এটা 35 টাকা নিল, আদৌ এটা 35 টাকা দাম? তো না, পাইকারি থেকে কিনলে তাও অন্তত কিছু কম পড়তো আমার বিস্কুটটা, জানো? কারণ তুমি কিনবো না, একটু বড় বড় টাকাগুলো দিয়ে আমি এইসবই কিনবো। এটা তো খাওয়া হয়ে গেছে, বাট আবার শরীরটা খুবই খারাপ লাগছে, বিশাল কাশি হচ্ছে আমার। তো একটু রেস্ট নিই, ওষুধ খেয়ে নিই, কত জ্বর মাপি, তারপর পরে কথা হবে। কথা বলতে বলতে দেখো জ্বর 101 ছুঁয়ে গেছে। আবার একটা প্যারাসিটামল খেয়ে নিলাম। পরের দিন সকালবেলায় গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার এখানে এসে এতক্ষণ বসে থাকতে হচ্ছিলো, আমার শরীরটা আরও খারাপ হচ্ছিলো। এই ডাক্তারের কাছে গেলে এতক্ষণ বসে থাকতে হয় না, সত্যি মানে পেশেন্টের অবস্থা না আরও খারাপ হয়ে যায়। আমি আর মা বসেই ছিলাম, অনেক ভিড় ছিল যে ডাক্তারের কাছে। ডাক্তারের এর আগে 2 দিন বসেনি বলে আজকে যেন ভিড়টা আরও বেড়ে গেছে। বাড়িতে এসে আমার জন্য শরীর আর চলছে না, এতটাই অসুস্থ লাগছিলো, বুকের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছিলো। শ্বাসকষ্ট না, বাট কাশি উঠলে না কেমন একটা যেন বুকটার মধ্যে করতে থাকে, মানে বুকটার মধ্যে জ্বলে যায় পুরো কাশিতে। আর অস্বস্তি লাগে প্রচণ্ড, এতটা জ্বলে। আমি সেই ছোট্টবেলা থেকে না এই কাশি আর জ্বর নিয়ে প্রচণ্ড ভুগি, এই গলায় ব্যথা কাশি নিয়ে। তো আজকে এতটাই শরীরটা খারাপ লাগছিলো, মা বলছিলো পরোটা কিনে নিয়ে যাই, সকালবেলা খেতে হবে। কিন্তু আমার আজকে আর কিছুই খেতে ভালো লাগছে না। ওই যে বললাম বুকটা জ্বলছে, সেই জন্য ঝাল কিছু খেতে আর ইচ্ছা করছে না। এই জন্য মিও আমুর থেকে 2খানা কেক নিলাম। এই বাটারস্কচটা অবশ্য মা নিয়েছে, মা আস্তে আস্তে সব গুঁড়ো করছে। আর এটা আরেকটা নিলাম, এটা এখন আমি আর খাবো না, রেখে দাও, আমি কেকটা খেয়ে আপাতত যাই, করে এসে খাবো। কিছু একটা আছে মনে হয়, পনির লেখা ছিল না, থাক। এটা অল্প একটু খাবো, জাস্ট 2 কামড় খেয়েছিলাম, আমি বেশি খেতে পারিনি। এই কেকটাই হাফখানা খেয়েছিলাম, পুরোটাও তাও খেতে পারিনি। তারপরে পরপর যতগুলো ওষুধ ছিল সব ওষুধগুলো খেয়ে নিলাম। প্রায় 6 থেকে 7 রকমের ওষুধ দিয়েছে, যার মধ্যে মাত্র এই 3খানা এখানে রয়েছে, বাকি আরেকখানা কাপ সিরাপ আর বাকিটাও ওখানে রয়েছে। তো এর আগের দিন দেখো বৃষ্টি হচ্ছিলো, সেই বৃষ্টির মধ্যে আমি কী করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। বৃষ্টির মধ্যে বৃষ্টির জল হাত দিয়ে মেখে পুরো মুখের মধ্যে লাগাচ্ছিলাম, এতটাই তখন গরম ছিল না। সেই করে এরকম 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজেছি তো অবশ্যই। আর এরকম সেই জলগুলো নিয়ে আমি সারা মুখ মেখেছি, গা হাত পা মেখেছি। এই করে আমার আরও ঠান্ডা লেগে গেছে। এতটাও আরাম লাগছিলো তখন বৃষ্টির জলগুলো, কিন্তু বুঝতে পারিনি তারপরে আমার বৃষ্টির জলটা এত বড় বাস হয়ে যাবে আমার জীবনে। আজকে দুপুরবেলা মা রান্না করছিল চিকেন, কারণ সকালবেলা তো কিছু খেতে পারিনি, এবার দুপুরবেলা একটু ভাত তো খেতে হবে। কিন্তু এতটাই মুখে রুচি নেই যে আমি আর কিছু দিয়েই খেতে পারছি না, এই জন্য একটু চিকেনের ঝোল রান্না করছিলো, যদি আজকে দুপুরবেলা ভাতটা খেতে পারি।
তো সেই জন্য এখনও গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো যে গলাটা কতটা ভারী হয়ে রয়েছে। আমার সব কিছু প্ল্যানই ভেস্তে গেছে আমার এই জ্বরের জন্য। এত জ্বর থাকলে তো নিশ্চয়ই কারোর সাথে দেখা করা যায় না, কারণ এইভাবে জ্বর নিয়ে তার গায়ে জ্বর দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তো সেই জন্য আমার আর কিছুই হলো না, সমস্ত প্ল্যান ভেস্তে গেল। তো নেক্সট কোনো টাইম আবার প্ল্যান হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো এই ফুলটা আমাকে এখন ফেলেই দিতে হচ্ছে, পুরো ছুঁড়ে ফেলে দেবো ফুলটা, কারণ ফুলটা আমার ঘরে থেকেই শুকিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দুঃখের কথা আর কী বলবো। তো এরপর যেতে হবে আমাকে দোকানে। দোকানে মা বলেছিল একটু মুড়ি নিয়ে আসতে, বাবা এখন ঘরে নেই, ভাইও ঘরে নেই, যেহেতু মুড়িটা লাগবে সেহেতু তখন আমাকেই যেতে হবে। তো মুড়ি নিয়ে আমি একবারে আবার ঘরে ঢুকছি মুড়ি দোকান থেকে। আমাদের পাড়ায় অনেকগুলো মুদিখানা দোকান আছে যেখান থেকে টুকটাক এরকম জিনিসগুলো কিনতেই পারি, আর প্রচণ্ড সুবিধাও হয় পাড়ার এই দোকানগুলোতে, বাজারে সেভাবে যেতে হয় না। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি, মানে অনেক দিন পর এতটা খারাপ অবস্থা। আগের বছরই হ্যাঁ ডাক্তার দেখি, আগের বছর নাগাদ আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম, যেটা ইএনটি ছিল। যেহেতু আমার গলা ইনফেকশনটা বারবার হয়, আর এই গলা ইনফেকশন থেকে একটা কাশি, জ্বর, সর্দি সব কিছু হয়। তো ওই জন্য আর সবাই বলেছিল একটু ইএনটি দেখা। তো সেই জন্য আমি আগের বছর একটা ইএনটি দেখিয়েছিলাম। না ওষুধ খেয়ে আমি প্রায় বছরখানেক পরে খুব ভালোই ছিলাম। এই বছর এই টাইমে আবার এমন একটা শরীরটা পুরো খারাপ হয়ে গেলো, গলায় ব্যথা, তার সঙ্গে কদিন জ্বর, সমস্ত কিছু একবার লেগে আছে। আর ওষুধ খেলাম, ওষুধ খেয়ে না শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে, শুধুই ঘুম পাচ্ছে। হ্যাঁ আমি দাঁড়িয়ে রয়েছি তাতেও মনে হচ্ছে আমি বসে ঘুমিয়ে, মানে শুলেই ঘুমিয়ে পড়বে, এমনভাবে ঘুম পাচ্ছে আমার। হয়তো অ্যান্টিবায়োটিক ওষুধটা বা কাশির সিরাপ যেহেতু চলছে সেগুলোর কারণেই হয়তো ঘুম আসছে আমার। এত ক্লান্ত লাগছে না, বুকের ভেতরটা সবসময় যেরকম করছে জানো, যে এনার্জি পাচ্ছি না কোনো কাজে, কোনো কাজ করতে এতটুকু ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে ঘুমাই আর ঘুমাই। এরকম করলে তো চলবে না, কারণ আমার দুদিন পরে পরীক্ষা, তো পড়াশোনা এখন করতেই হবে। আর এইভাবে কদিন বসে থাকা যায়, আমার এতগুলো টিউশনি, এত কিছু রয়েছে, সেগুলো আমাকে করতে হবে না সবসময়। তাও মানে এমন শরীরের অবস্থা কিছুই করতে পারছি না। নেক্সট দিন সকালবেলা আমার কী কী ওষুধ খেতে হয় সেটাও আমাদের সাথে শেয়ার করছিলাম। ওষুধগুলো, অ্যান্টিবায়োটিকগুলো এতটাই বাজে, আর এতটাই বাজে ঢেকুর ওঠে, আর এতটা বমি পায় ওষুধগুলো খেয়ে, যে আমি সকালবেলা উঠে আগে একটা ব্যান্ডি খেয়ে নিই। অবশ্যই এটা ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেনি, এটা আমি নিজে নিজেই খেয়ে নিচ্ছি এই ব্যান্ডিটা সকালবেলা উঠে, যাতে আমার সব ওষুধগুলো সারাদিন ভালোভাবে হজম হয়, বমি টমি না পায় সেই জন্য। আর বাকি ওষুধগুলো তারপর পরপর খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, কারণ গলায় জোর নেই, শরীরেও জোর নেই, কোথাও জোর নেই আমার, আমি আর পারছি না টানতে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। টাটা।